ভেবে দেখেছেন কখনো সময়ের নিষ্ঠুর পরীক্ষাকে জয় করে পৃথিবীর বুকে আজও টিকে আছে এমন কিছু বিশ্বাস যা গোটা মানবজাতিকে প্রতিনিয়ত ভাবায়? আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা প্রবেশ করতে যাচ্ছি মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় এক জগতে। কোটি দেবতা, অজানা প্রাচীন গ্রন্থ আর হাজার বছরের ধোঁয়াশা ঘেরায় এক ইতিহাস। চলুন এই অসীম রহস্যের একেবারেই গভীরে ডুব দিই। শুরুতেই যে প্রশ্নটা এক বিশাল দেয়ালের মতো আমাদের পথ আটকে দাঁড়ায় তা হল, ঠিক কখন শুরু হয়েছিল এই ধর্ম? কে বা কারা তৈরি করেছিলেন এর ভিত্তি? অন্য সব বিশ্বাসের মতো এর কি কোনো নির্দিষ্ট শুরু বা স্টার্টিং পয়েন্ট আছে, নাকি এটি এমন এক অসীম যাত্রা যার শুরুটা হয়েছিল সময়েরও অনেক আগে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের প্রথম অধ্যায়ে হিন্দু ধর্মের রহস্যময় সূচনা। 4000 বছরেরও বেশি আগের কথা শুনলে হয়তো অবাক হবেন। খাতায় কলমে হিন্দু বলে কোনো ধর্মের অস্তিত্বই কিন্তু তখন ছিল না। প্রাচীন যুগে পারস্যের মানুষেরা সিন্ধু নদের তীরের অধিবাসীদের ডাকত হিন্দু বলে, অর্থাৎ এটি ছিল নিছকই একটা ভৌগোলিক পরিচয়। এরপর শতাব্দীর পর শতাব্দী গড়িয়েছে, আর নদীর তীরের সেই মানুষদের ভিন্ন ভিন্ন বিশ্বাস, আচার আর সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে জন্ম নিয়েছে আজকের এই অখণ্ড ধর্মীয় পরিচয়ের। দারুণ একটা ব্যাপার হল, পৃথিবীর প্রায় প্রতিটি বড় ধর্মেরই একজন নির্দিষ্ট প্রবর্তক রয়েছেন, তাই না? কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। এর কোনো একক প্রতিষ্ঠাতা নেই, কোনো একজন নির্দিষ্ট মানুষের হাত ধরে এর সূচনা হয়নি। হাজার হাজার বছর ধরে বিভিন্ন গোষ্ঠীর বিশ্বাস, আচার অনুষ্ঠান আর গভীর দর্শনের এক অদ্ভুত ঐশ্বরিক মিশ্রণ থেকে নিজে নিজেই ধীরে ধীরে গড়ে উঠেছে এই বিশাল ব্যবস্থা। এবার আসি প্রাচীন বেদ ও মহাকাব্যের কথায়। সবচেয়ে প্রাচীন আর রহস্যময় সেই গ্রন্থগুলো হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ভাবা যায়, হাজার হাজার বছর ধরে এই অসীম জ্ঞান মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন এই শ্লোকগুলো কোনো সাধারণ মানুষের সৃষ্টি নয়, এগুলো নাকি সরাসরি মহাবিশ্বের চূড়ান্ত শক্তি থেকে পাওয়া স্পন্দন। বেদ বলতেই আমাদের হয়তো কেবল ঈশ্বর বন্দনা বা মন্ত্রের কথা মাথায় আসে, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এই প্রাচীন গ্রন্থগুলোর ভেতরে অতি সঙ্গোপনে লুকিয়ে আছে অবাক করা সব সংকেত। চিকিৎসাবিজ্ঞান, মহাজাগতিক হিসাব নিকাশ, এমনকি প্রাচীন যুদ্ধনীতির এমন সব উন্নত কৌশল এখানে বর্ণনা করা আছে যা আজকের দিনের আধুনিক বিজ্ঞানীদেরও রীতিমতো স্তব্ধ করে দেয়। বেদের পর আসে বিশাল মহাকাব্যের যুগ। একদিকে মহাভারত ও রামায়ণের মতো গ্রন্থ, যার ব্যাপ্তি বা স্কেল যে কোনো আধুনিক ফ্যান্টাসি গল্পকেও হার মানায়। অন্যদিকে রয়েছে ভগবদ্গীতার মতো শক্তিশালী আধ্যাত্মিক নির্দেশিকা। একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধার চরম দ্বিধা ও দ্বন্দ্বের মাধ্যমে পুরো মহাবিশ্বের দর্শনকে তুলে ধরা হয়েছে এখানে। আর আজও এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের মূল পথপ্রদর্শক। আমাদের এবারের গন্তব্য ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। প্রথমেই ব্রহ্মা, মহাবিশ্বের চূড়ান্ত সৃষ্টিকর্তা। এই অসীম বিশ্বব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র এবং জীবনের যে স্পন্দন আমরা দেখি, তার সবকিছুর শুরু এই আদি শক্তি থেকেই। কিন্তু শুধু সৃষ্টি করলেই তো হবে না, তাকে টিকিয়েও রাখতে হবে, রাইট? আর সেখানে আসেন বিষ্ণু, রক্ষাকর্তা। মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং পৃথিবীতে যখনই চরম অন্ধকারের সৃষ্টি হয়, তখন বাস্তবতাকে রক্ষা করার পবিত্র দায়িত্ব এই শক্তির। এবং সবশেষে শিব, ধ্বংস এবং পুনর্জন্মের দেবতা। সৃষ্টির যেমন শুরু আছে, তার শেষও কিন্তু অনিবার্য। তবে হিন্দু দর্শনের ধ্বংস মানেই সবকিছুর সমাপ্তি নয়, এটি আসলে নতুন সৃষ্টির আগের ধাপ। পুরনো এবং জীর্ণকে ধ্বংস করেই আসে নতুন জীবন, আর এই ত্রিমূর্তি মিলেই সম্পূর্ণ হয় অসীম মহাজাগতিক চক্র। তবে এর একেবারে গভীরে রয়েছে এক গুপ্ত সংকেত। এই যে কোটি দেবতার নানা রূপ, এগুলো কিন্তু কেবলই কিছু মূর্তি বা অন্ধবিশ্বাস নয়। এই দেবদেবীদের প্রতিটি গল্প, তাদের অস্ত্র এবং বাহনের পেছনে লুকিয়ে আছে ন্যায়, অন্যায় আর মানবতার গভীরতম শিক্ষা। বলতে পারেন এগুলো এক একটি মহাজাগতিক কোড, যা যুগে যুগে মানুষকে জীবনের সঠিক পথ চিনতে সাহায্য করে আসছে। এবার এমন একটা বিষয়ে কথা বলবো যা নিয়ে আজও চরম বিতর্ক চলে: অজানা বিজ্ঞান ও স্থাপত্য, প্রাচীন ভারতের অমীমাংসিত রহস্য। ভারতে এমন কিছু প্রাচীন মন্দির রয়েছে যেগুলো নিচ থেকে উপরে নয়, বরং আস্ত একটা পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে কেটে কেটে তৈরি করা হয়েছে।
একটু ভেবে দেখুন তো, 1000 বছর আগে কোনোরকম লেজার বা আধুনিক ক্রেন ছাড়া এত নিখুঁত জ্যামিতিক মাপে পাথর কেটে কিভাবে এমন বিশাল স্থাপত্য তৈরি সম্ভব হলো। আধুনিক ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের কাছেও এটি আজও এক অমীমাংসিত রহস্য। এখানেই শেষ নয়। প্রাচীন অনেক সংস্কৃত গ্রন্থে এমন কিছু আকাশযানের বর্ণনা পাওয়া যায় যাকে তারা বলেছে বিমান। সেখানে বর্ণিত অস্ত্রের ধ্বংসক্ষমতার সাথে আধুনিক পারমাণবিক বোমার ভয়াবহ মিল পাওয়া যায়। এমনকি মহাকাশ ও গ্রহনক্ষত্রের নিখুঁত অবস্থানও সেখানে লিপিবদ্ধ আছে। আধুনিক বিজ্ঞানীরা এর অনেক কিছুই রূপক বা মেটাফর হিসেবে দেখেন ঠিকই, কিন্তু 1000 বছর আগের মানুষের কল্পনার এই অসীম পরিধি আজও কিন্তু এক গভীর রহস্যের জন্ম দেয়। অতীতের এই রহস্যময় গণ্ডি পেরিয়ে এবার একটু বর্তমান পৃথিবীতে তাকানো যাক। বিশ্বজুড়ে হিন্দু সংস্কৃতির প্রভাব 120 কোটিরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমান পৃথিবীতে 120 কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রাচীন ধর্ম এবং জীবনধারার অনুসারী। হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও এই আদিম বিশ্বাসের শেকড় যে কতটা মজবুত, এই বিশাল সংখ্যাটিই তার সবচেয়ে বড় প্রমাণ। ভারত এবং নেপালেই যদিও এই বিশ্বাসী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু নীরবে এবং শান্তভাবে এই প্রাচীন সংস্কৃতি পৃথিবীর প্রায় প্রতিটি কোণায় তার প্রভাব বিস্তার করেছে। সীমানার গণ্ডি পেরিয়ে এই দর্শন এখন আক্ষরিক অর্থেই বিশ্বজনীন। আজ পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে উন্নত দেশগুলোর মানুষেরা মানসিক শান্তি খুঁজতে যোগব্যায়াম বা মেডিটেশনের আশ্রয় নিচ্ছে। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার যে ধারণাগুলো আজ পুরো বিশ্বে তুমুল জনপ্রিয়, একটু খুঁজলেই দেখবেন তার প্রতিটি স্তরের মূল শেকড় লুকিয়ে আছে সে হাজার বছরের পুরনো দর্শনে। সৃষ্টির একেবারে শুরু থেকে অজানা বিজ্ঞান এবং বর্তমান বিশ্বজুড়ে এর প্রভাব পর্যন্ত আমরা আসলে আজ কেবল হিমশৈলের চূড়াটুকুই দেখলাম। এর গভীরে এখনও লুকিয়ে আছে আরও হাজারো না বলা গল্প, হাজারো উন্মোচিত না হওয়া সত্য। ইতিহাসের এই গভীর অন্ধকারে পরবর্তী কোন রহস্যটি আমাদের জন্য অপেক্ষা করছে?